शिवचर के रामनगर क्षेत्र में बेहाल यातायात परिसेवा, राजमार्गों की नाजुक हालात तथा कल्वर्ट निर्माण व ड्रेनेज साफ सफाई के मुद्दे को लेकर आवासीय क्षेत्र के लोगों में नाराजगी का माहौल बना हुआ है। बारिश के दौरान यातायात परिसेवा पर इसका गहरा प्रभाव पड़ रहा है, जिसके चलते आम जनता बुरी तरह प्रभावित हो रहा है। इलाके के समाजसेवी तथा जाने माने लोगों के मौजूदगी में इस दिन कई पहलुओं पर आलोकपात किया गया। समाजसेवी अताउर रहमान लश्कर तथा दूसरे हस्तियों की मौजूदगी में सदन में विस्तारित जानकारी दिया गया और जल्द से जल्द समस्याओं के समाधान में प्रशासन की ओर से अहम कदम उठाने का मांग रखा गया। রাস্তাগুলো একটু ইয়ে করে দিতে আর কি মেরামত করে দিতে। এটা যাতে হেভি করে দিতে আর কি। আর ওই তো নিচের রোডর তো মানে পোস্টটা দিতে বুঝছেন। আচ্ছা আগে আমরা দেখুন না যতটা আছে যতটা ফাঁদি রাস্তা আছে খামটা হেভি হইতো আর খামটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শিলচর রামনগর বাইপাস থেকে আইএসবিটি হয়ে ডন বস্কো স্কুল হয়ে মারওয়ারি দাবাত থেকে আরও এগিয়ে পর্যন্ত রাস্তার কাজ চলিতেছে, ফ্লাইওভারের কাজ চলিতেছে। আমরা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আসাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বরিষ্ঠ নেতৃত্বে যে হারে আসাম রাজ্যে গোটা বরাক উপত্যকা যে হারে উন্নয়ন হচ্ছে সেটা অত্যন্ত প্রশংসনীয়। আমরা NHIDCL কর্তৃপক্ষর আমরা দু চারটা জিনিস আমরা দৃষ্টি আকর্ষণ করাবো। আমরা ওনাদের পাশে আছি, ওনাদেরকে সহযোগিতা করতে, যেহেতু ইনহেবিটেন্ট লোকালিটি এই এলাকার ছেলে আমরা ওনাদের পাশে আছি, ওনাদেরকে সহযোগিতা করতে আমরা রাজি আছি। আমরাও ডেভেলপমেন্ট চাচ্ছি, আমরা উন্নয়ন চাচ্ছি। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে এরকম উন্নয়ন এরকম ডেভেলপমেন্ট আমরা দেখতে পাইনি, যেটা হতে যাচ্ছে। আমরা একটা কথা NHIDCL কর্তৃপক্ষের প্রতি আহ্বান করব, এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, বর্ষার দিন আমরা ছেলেমেয়েকে নিয়ে টিউশন স্কুলে বা এটা রোড অত্যন্ত ব্যস্ততম এলাকার একটা রাস্তা, বর্ষার দিন আমরা দেখতে পাই জাম হয়ে যায়, ঘন্টাকে ঘন্টা জাম থাকে। আমরা যখন বাচ্চা কাচ্চাকে নিয়ে স্কুলে যাই বা আমরা অন্যান্য কোনো কাজে এখানে যাই, দেখি মানুষের কিভাবে হয়রানি হয়। আমরা NHIDCL কর্তৃপক্ষের নিকট আহ্বান করব যে এই রাস্তাকে যাতে চলাচলের একটা উপযোগী করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজির যখন আগমন ছিল, সেই আগমনে 2-3 দিন আগে আমরা দেখতে পেয়েছি রাস্তাটা অতি সুন্দর ওনারা কাজকাম করেছেন। আমরা আবারও অনুরোধ করব যাতে মানুষ চলাফেরার জন্য, গাড়ি ঘোড়া চলাফেরার জন্য একটা উপযোগী বানানোর জন্য আমরা আহ্বান করব, দুনো সাইড, রাইট সাইড এবং লেফট সাইড। এবং সঙ্গে যেটা NHIDCL যেটা ড্রেনের কাজ চলিতেছে, এই বাইপাস থেকে ISBT হয়ে ডন বস্কো স্কুল হয়ে মারওয়ারি দাবা হয়ে কল্যাণী হসপিটাল পর্যন্ত বহুত গ্রামীণ ফাঁড়ি রাস্তা রয়েছে। যেমন একটা আমাদের গলি রয়েছে,
শিলচর হাই স্কুল রোড আমরা দেখতে পেয়েছি, সেটাতে একটা ড্রেন দিয়েছেন NHIDCL কর্তৃপক্ষ। ওনাদের প্রতি আহ্বান করব, সেটা মুষ্টিমে 10-12টা এরকম ফাঁড়ি রাস্তা রয়েছে। এই ফাঁড়ি রাস্তাগুলাতে অত্যন্ত পক্ষে এই ফাঁড়ি রাস্তাতে প্রায় 500 থেকে 700 পরিবার রয়েছে ফাঁড়ি রাস্তার ভিতরে। এই যাতে ফাঁড়ি রাস্তার সম্মুখে যে ড্রেনেজ ওনারা দেবেন, সেই ড্রেনেজে যাতে কাজগুলা অত্যন্ত ভালোভাবে করার জন্য রটের বাগ, সিমেন্টের বাগ, বালুর বাগ, সেটা আমরা দেখতে পেয়েছি কিছু নিম্নমানের কাজ হয়েছে, সেটা হেভি গাড়ি ঘোড়া গেলেই সেটা ভেঙে যাবে। আর ওনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে অ্যাপ্রোচটি, রাস্তার যে অ্যাপ্রোচটি যত তাড়াতাড়ি সম্ভব রাস্তার অ্যাপ্রোচটি দেওয়ার জন্য এবং মানুষের চলাচলের উপযোগী করার জন্য আবারও আমি বিনম্র ভাষায় NHIDCL কর্তৃপক্ষকে আহ্বান করব, আমাদের এই রামনগর ISPT থেকে আপ টু কল্যাণী হসপিটাল পর্যন্ত যতটা ফাঁড়ি রাস্তা রয়েছে, একটা নেতাজি সরণি রয়েছে, শিলচর হাই স্কুল রুট রয়েছে, ডন বস্কো স্কুল রুট রয়েছে, বাগেরখোনা রুট রয়েছে, আরও এরকম 4-5টা রুট রয়েছে। ফাঁড়ি রাস্তাগুলোতে অত্যন্ত পক্ষে কামগুলা ফাঁড়ি রাস্তার মুখে যাতে ড্রেনেজের কামগুলো একটু হেভি করার জন্য এবং ড্রেনেজ যাতে কোনোভাবে পাবলিকের যাতে অসুবিধা না হয়, সেটা ওনারা যাতে ওয়েদার দেখে 2-1 দিন পরেও যদি কাজে লাগেন ভালো হবো, এবং সঙ্গে যাতে কাজটা শেষ করার সঙ্গে সঙ্গে যাতে অ্যাপ্রুভের ব্যবস্থা করে দেন, সেটা আমরা NHIDCL কর্তৃপক্ষের প্রতি আহ্বান করছি। এবং আমরা 2-1 দিনের ভিতরে এই ধরনের ম্যাটার নিয়ে আমরা মাননীয় জেলা শাসকের নিকট দেখা করব, ওনাকে এখানে আমরা স্মারকলিপি প্রদান করব। আমাদের দুটা দাবি, একটা হয়েছে রাস্তাটি উপযোগী করে দেওয়ার জন্য, যাতে রাস্তার মধ্যে কোনো যাতে গাড়ি ঘোড়া না ফেসে যায়, এবং ড্রেনেজ ফাঁড়ি রাস্তার মুখে যাতে ড্রেনেজের কাজগুলো খুব হেভিভাবে করার জন্য, সেটা আমাদের বিনম্র ভাষায় আহ্বান। এবং আমরা NHIDCL কর্তৃপক্ষকে কী ধরনের সহযোগিতা করতে লাগে আমরা এলাকাবাসী রাজি আছি এবং প্রস্তুত আছি। জয় হিন্দ, নমস্কার।